আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে বিডি জব সলিউশন চ্যানেলটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ডাইজেস্ট প্লাস বই, যেটা বিদ্যাবাড়ি প্রকাশনী, সেই বইটির থেকে আমরা বর্ণ, ভাষা ও ধ্বনি নিয়ে আলোচনা করছি। সেই সুবাদে আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে 1 থেকে 25 পর্যন্ত আলোচনা করেছিলাম, দ্বিতীয় পর্বে 26 থেকে 50, তৃতীয় পর্বে 51 থেকে 75, তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব 76 থেকে 95। এরা 95টা এমসিকিউ দিয়েছে। প্রত্যেকটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি এখান থেকে এমসিকিউগুলো দেখলে আপনার ভাষা, বর্ণ, ধ্বনি নিয়ে আর টেনশন করতে হবে না। প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে এমসিকিউটি দেখছি সেটি হচ্ছে, ডক্টর মোহাম্মদ শহীদুলের মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কিসের থেকে? সঠিক উত্তর হচ্ছে গৌড়ীয় প্রকৃত থেকে। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে, এর চলিত রূপ লিখুন। এর সঠিক উত্তর হবে এই রকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। চলিত ভাষার বৈশিষ্ট্য নয়, সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। অর্থাৎ চলিত ভাষা বলতে কি বোঝায়? এই চলিত ভাষা বলতে বোঝায় আমরা সাধারণত বিভিন্ন অঞ্চলভিত্তিক যে ভাষায় কথা বলি সেটাকে চলিত ভাষা বলে। কিয়ৎক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি? কিছুক্ষণ। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? সে এখন স্কুলে যাবে। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হচ্ছে ইশারা বা অঙ্গভঙ্গি কখনো ভাষার বৈশিষ্ট্য হতে পারে না, এটাই সঠিক। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? সঠিক উত্তর হচ্ছে অব্যয়। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বঙ্গ কামরূপী। 36 নম্বর এমসিকিউতে রয়েছে, ভাষার কোন রীতি পরিবর্তনশীল? সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। এই বর্ণর একটি আলোচনা আমাদের চ্যানেলে রয়েছে। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? সঠিক উত্তর হচ্ছে চ। এখানে আপনি আমাদের একটি ভিডিও আছে, বা আমাদের থাম্বনেলে একটা থাম্বনেল নয়, আমাদের একটা পোস্ট আছে, সেখানে এই অল্পপ্রাণ, মহাপ্রাণ সব কিছু একটা ছবির ভিতরে আপনারা সমাধান পেয়ে যাবেন। একটু দেখে আসবেন কষ্ট করে। বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলে? শব্দমূল। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতা। বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 50টি। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে? লিঙ্গ। পার হইয়া এর চলিত রূপ কোনটি? পার হইয়া। এর এখানে সঠিক উত্তর নাই, সঠিক উত্তর হবে পেরিয়ে। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? বলছে ভাষায় কোন রীতি তৎসম শব্দবহুল? তৎসম শব্দের ব্যবহার বেশি থাকে সাধু ভাষাতে। বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। বাংলা বর্ণমালার উৎস কি? সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মী লিপি। নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী? সাধু ভাষায় অর্থাৎ সঠিক হতে হবে সেটা জুতা, আর চলিত হবে জুতো। 48 নম্বর আছে, নিচের কোনটি শুদ্ধ? দেখেন, আমরা কৃষ্ণা লিখতে গেলে মধ্যাংশ আর মধ্যাহ্ন এই দুইটা শব্দ ব্যবহার করে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। ব্যাকরণের কোন অংশ কারক সম্বন্ধে আলোচনা করা হয়? সঠিক উত্তর হচ্ছে বাক্যতত্ত্বে। নিচের কোনটি সাধু ভাষায় সাধারণত অনুপযোগী? সঠিক উত্তর হচ্ছে নাটকে। নাটকে কখনো সাধু ভাষা কী করা যাবে না? ব্যবহার করা যাবে না। ব্যবহার করলেও করা যাবে, তবে বেশিরভাগ সময় চলিত ভাষা, মানে অঞ্চলভেদে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে সেই অঞ্চলভেদের ভাষাগুলো ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, 50টি এমসিকিউ এখানে। তবে এই 50টি এমসিকিউ আমরা বলার পরে এতটুকু বুঝছি যে আমাদের এই জায়গাটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, যে অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, মহাপ্রাণ নাসিক্য। একটা কথা মনে রাখবেন, কণ্ঠ থেকে উচ্চারিত হয় ক, খ, গ, ঘ, উম 5টা, তালব্য তারপরের 5টা, মূর্ধন্য তারপরের 5টা অক্ষর, দন্ত তারপরের 5টা, ওষ্ঠ তারপরের 5টা অক্ষর। আর প্রত্যেকটা মজার বিষয় হচ্ছে একটা অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, আর শেষেরটা নাসিক্য। আর প্রথমটা যেরকম ক, খ, গ, ঘ, উম, এখানে ক হচ্ছে বর্গ। অর্থাৎ যদি বলে যে গ কোন বর্গের,
তা আপনি উত্তর বলবেন ক বর্গের। আবার যদি বলে যে ক কোথা থেকে উচ্চারিত হয়, কণ্ঠ। যদি বলা হয় ত থ দ ধ দন্ত ন, দন্ত। এভাবে আপনি যদি এই চ্যাপ্টারটা মুখস্থ রাখতে পারেন তাহলে আমি আশা করি যে এখানে আপনার বিশেষ করে বর্ণ নিয়ে যদি কোনো বিষয় আসে সেটা আপনি সহজে বলতে পারবেন। ঠিক এর অপোজিটে এখানে আছে মাত্রা নিয়ে, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন একটি অংশ। এটাও যদি আপনি ভালোভাবে একটু দেখেন তাহলে এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেখান থেকে আপনি সহজে উত্তর দিতে পারবেন। এবং এই জায়গাটায় যুক্ত অক্ষর আছে কিছু, এই যুক্ত অক্ষরগুলো যদি আপনি ভালোভাবে দেখেন, পাশে শব্দ দেওয়া আছে, তাহলে এটা আপনার খুব উপকারে আসবে এবং এটা থেকে আপনি অনেক প্রশ্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় পেয়ে যেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আশা রাখি আপনারা 25 থেকে 50 পর্যন্ত যে এমসিকিউগুলো বললাম এগুলো আপনারা সহজে বুঝতে পারছেন এবং প্রতিদিন কমপক্ষে যদি আপনি 25 থেকে 50 এভাবে এমসিকিউ পড়েন তাহলে আশা করা যায় যে আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারবেন। সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ, শুভ হোক প্রত্যেকের জীবন। এবং এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটি কেমন এ সম্পর্কে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের তথ্যে কোথাও ভুল পেলে সেটাও আমাদেরকে জানিয়ে আমাদের সাহায্য করবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের চ্যানেলের আয়ের একটি অংশ মানুষের কল্যাণের জন্য ব্যয় করা হয়, সুতরাং আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের সহযোগিতা করতে পারেন। সেই সঙ্গে আপনাদের একটি সাবস্ক্রাইব করলে আপনাদের আহামরি কোনো ক্ষতি হবে না, হয়তো আমাদের চ্যানেলের উপকৃত হবে সাধারণ মানুষ। ভালো থাকুন।